আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন স্বপ্নে সন্তানকে জবাই করতে। আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান। বাবা স্বপ্নে দেখলেন তিনি যেন সন্তানকে জবাই করছেন নিজ হাতে। এর মানে এটি আল্লাহর নির্দেশ স্বপ্নের মাধ্যমে পেলেন, সন্তানকে জবাই করতে হবে। সন্তানকে বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফাংদুর মাযা তারা, তোমার কোনো মতামত আছে কিনা আমাকে বলো, আমি এই স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান। সন্তানের জবাব, সন্তান বলে ফেলল, হে বাবা ইফআল মা তুমার সাতাজিদুনি মিনাস সাবিরিন। হে বাবা, যা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আমাকে জবাই করার, আপনি সেই নির্দেশ বাস্তবায়ন দ্রুত করুন, আমাকে আপনি ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি এই নির্দেশ পালন করতে আপনাকে কোনো বাধা তো দূরের কথা, কোনো রকমের ব্যাঘাত সৃষ্টি করব না, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করলেন আল্লাহর নির্দেশ বাস্তবায়নে। সবকিছুই চলে গেল। এগুলিকে কেন্দ্র করে বহু রকমের বিভিন্ন অলৌকিক বাড়ানো কথাবার্তা ইত্যাদি বলা হয়ে থাকে, তবে বাস্তব কোরআন আল্লাহ বলছেন, তাকে যখন মাটিতে শোয়ালেন, ছুরি চালাবেন, সবকিছুই প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে দেখলেন যে আল্লাহ তো অন্তরের খবর আগে থেকেই জানেন, কিন্তু এরপরেও দেখলেন যে হ্যাঁ সবকিছু সে বাস্তবায়ন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাদ সাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম, তোমাকে আমি যা স্বপ্ন দেখালাম, স্বপ্নে যা নির্দেশ দিলাম, তুমি তো সেটি সত্যই পালন করলে। আল্লাহু আকবার। তুমি সেটি সত্যই বাস্তবায়ন করেছ। তোমার সন্তান নেওয়া আমার উদ্দেশ্য নয়, তাকে জবাই করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো তুমি কতটুকু আমার নির্দেশ পালনে প্রস্তুত রয়েছ, সেটাই আমার একটু যাচাই করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে নিখুঁতভাবে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রাণী তার বিকল্প হিসাবে কোরবানির পশু হিসাবে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই সূরা সফফাতে বললেন, এই বিধানটি পরবর্তীর জন্য আমি জারি রাখলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শরীয়ত লাভ করলেন, সেই শরীয়তেও ধারাবাহিকভাবে এই কোরবানির বিধানেই এসেছে। এজন্য আমাদেরকে মনে রাখা উচিত, আজকে কোরবানি করতে গিয়ে আমরা অনেক সময় মানুষ দেখানো বিষয়গুলিকেই আমরা প্রাধান্য দিই। বিশেষ করে বর্তমান যুগটা হলো ফেসবুকের যুগ। কে কত সুন্দর পশু ক্রয় করে, নিজেই প্রয়োজনে পশুর কাছে দাঁড়াই থাকে, একসাথে সেলফি তোলে, ছবি নেয়, নিয়ে প্রচার করে যে এই আমার, এই সেই, এই দামে, এই সেই ইত্যাদি। এটি কখনোই হওয়া উচিত নয়। আপনাকে ভাবতে হবে এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হচ্ছে কি না। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এটা, যে কতটুকু আপনি এই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। যেখানে নির্দেশ ছিল সন্তানকে কোরবানি করা, আল্লাহ জিনিসটিকে সহজ করে দিলেন। সন্তান নয়, সামান্য কিছু পয়সা দিয়ে একটা পশু কোরবানি করতে হবে। সেটি কতটুকু খালেসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, সে বিষয়টি আমাদের মনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জেনে রাখো, এই কুরবানির পশুর রক্ত গোশত আল্লাহর কাছে কিছুই পৌঁছে না। আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহর প্রয়োজন হলো তোমার ভিতরে আল্লাহ ভীতি কতটুকু আছে, এটি আল্লাহর প্রয়োজন। এটি আল্লাহ শুধু দেখতে চান, এটি জানতে চান। সুতরাং এই কোরবানির মাধ্যমে যেন আমরা আমাদের তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটাতে পারি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ত্যাগ স্বীকারের জন্য যেই প্রস্তুতি দরকার আমাদের, সেই প্রস্তুতি যেন আমরা এই কোরবানির মাধ্যমে প্রকাশ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কোরবানির শিক্ষা আলোচনা করতে গেলে সময়ের দরকার। খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি
বলেই আমরা কোনো জিজ্ঞাসা থাকলে সেদিকে আমরা যাব। কোরবানির শিক্ষা, প্রথম শিক্ষা হচ্ছে ইকামাতুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত, আমার জীবন মরণ সবকিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। গোটা বিশ্বের যিনি স্রষ্টা, গোটা বিশ্বের যিনি পরিচালক, গোটা বিশ্বের যিনি একক মালিক, তার জন্যই। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। ঠিক একইভাবে এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এটি জবাই হবে কার নামে? জবাই হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য। মনে রাখবেন, এখানে দুটি দিক থাকতে হবে। প্রথম হলো সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ, এটি হলো একমাত্র আল্লাহর। দ্বিতীয় হলো আল্লাহর নাম উচ্চারণ করেই জবাই হবে। অনেক সময় দেখা যায় বিভিন্ন মাজারে মানুষ গরু নিয়ে যায় না? মাজারগুলিতে গরু, ছাগল, উট সবকিছুই নিয়ে যায়। তারা বলে যে কি সমস্যা, আমরা তো এখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই কি করলাম? জবাই করলাম, তাহলে অসুবিধা কোথায়? জবাব, হ্যাঁ, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছেন ঠিকই, কিন্তু আপনার এই কুরবানির পিছনে আল্লাহর নৈকট্য অর্জন কখনো উদ্দেশ্য নাই। আপনার নৈকট্য অর্জন হলো বাবার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আপনি এখানে নিয়ে এসেছেন। যদি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্য হতো, আপনার প্রতিবেশীর মাঝে এমনও রয়েছে মাসে এক টুকরা গোস্ত তার খাওয়ার সুযোগ হয় না, আপনার জন্য ফরজ ছিল তাদের মাঝে কুরবানি করে এটি দেওয়া। সেটি হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন। অতএব এই কুরবানির মাঝে যেমনই ভাবে আল্লাহর নৈকট্য অর্জন থাকতে হবে, তেমনি ভাবে আল্লাহর নাম নিয়ে জবাই হতে হবে। আবার যেমনই ভাবে আল্লাহর নাম নিয়ে জবাই হতে হবে, তেমনি ভাবে একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের জন্যই এ কুরবানি হতে হবে। এটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে জীবনের সকল ইবাদত হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি না হয় তাহলে হয়ে যাবে শিরক, তাই শুধু কুরবানি আল্লাহর জন্য হবে এমন নয়, গোটা জীবনে যত রকমের ইবাদত রয়েছে সবগুলি হবে আল্লাহর জন্য। কুরবানির দ্বিতীয় শিক্ষা, সহিহুল বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে আমাদের এই দিনে, অর্থাৎ ঈদুল আজহার দিনে, আউয়ালু মা নাবদা বিহি আস-সালাহ সুম্মা নারজা ফানানহার ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাত ওয়া মান যাবাহা ক্বাবলা আস-সালাহ ফাকাদ কদ্দামা লিআহলিহি লুহুমা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই ঈদুল আজহার দিনে সর্বপ্রথম কাজ হলো ঈদের সালাত আদায় করা। তারপর আমরা ফিরে যাব, ফিরে গিয়ে আমাদের কুরবানির পশু জবাই করব, কুরবানি করব, নহর করব। যে ব্যক্তি এভাবেই করবে সে আমাদের সুন্নার অনুযায়ী আমল করবে। আর যে ব্যক্তি ঈদের সালাতের আগেই কি করেছে? জবাই করে ফেলেছে, এটি তার কুরবানি বলে গণ্য হবে না। সে যেন একটি গোস্ত খাওয়ার জন্যই জবাই করছে, কুরবানির জন্য নয়। এই হাদিস আমাদেরকে বলে দিচ্ছে, আপনাকে মনে রাখতে হবে নিজের ইচ্ছা মতো আপনি একাধিক পশু ক্রয় করতে পারেন, সামর্থ্য রয়েছে, কিন্তু ইচ্ছা মতো ঘুম থেকে উঠেই আপনি জবাই শুরু করে দিবেন আর বলবেন কুরবানি হয়ে যাবে, তা কখনো কুরবানি হবে না। হবে এটা গোস্ত খাওয়া। কুরবানি করতে হলে, কুরবানি বলে গণ্য হতে হলে যেমন হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তার নৈকট্য অর্জনের জন্য, তেমন হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাহ, যেই নিয়ম দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি শুধু এই কুরবানির পশু জবাই করার ক্ষেত্রেই? না, ইসলামের যে কোনো ইবাদত সবগুলির ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, সেখানে ইসলামের যত ইবাদত রয়েছে সবগুলির ক্ষেত্রে মনে রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেখানে বাস্তবায়ন হয়েছে কিনা। কারণ তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করবে সেই আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নেই, ফাহুয়া রাদ আই মারদুদ, সেটি তার দিকে ছুড়ে মারা হবে, আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। অতএব কুরবানির দ্বিতীয় শিক্ষা হলো আমাদের জীবনের কুরবানির মাঝেও এবং আমাদের জীবনের সকল ইবাদতের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী যেন অবশ্যই হয়, সে বিষয়টি মনে রাখতে হবে।